ক্যামেরার সামনে সব কিছুই অনেক সময় অনেক বেশি পরিষ্কার দেখা যায়, কিন্তু আসলে ক্যামেরার পিছনে অনেক কিছুই নোংরা হয়, অপরিষ্কার হয়। তো সেগুলো ধৈর্য সহকারে পরিশ্রম দিয়ে অনেক বেশি পরিষ্কার করি। হয়তোবা আপনাদের সামনে পরিষ্কারের জিনিসটা বেশি শেয়ার করি। আজকে বেসিন এরিয়া ডিপ ক্লিন করে একটু অর্গানাইজিং করে নিলাম। দুপুরের মেনুতে রয়েছে মিষ্টি কুমড়া দিয়ে বেলে মাছ আর হচ্ছে আলু দিয়ে চিকেন রান্না। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি নাস্তার পর থেকে শুরু করেছি। বেডরুম দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বেডরুমের বিছানাটা একটু ঝেড়ে তারপর হচ্ছে বিছিয়ে দিলাম। এখন হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো বিছানায় কিন্তু বালিশ, তারপর কুশন কাভার, কোরবালিশ এগুলা থাকলে আমি তেমন একটা বিছানা সেট করতে পারি না। তো এগুলো নিচে নামিয়ে তারপর বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে বালিশ আর কুশন দিয়ে সাজিয়ে নেব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে পর্যায়ে আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে, তাই আপুরা লাইকটা দিয়ে দিবেন, কৃপণতা করবেন না। দেখা গেছে অন্যের উপকার করলে একদিন সৃষ্টিকর্তা আপনার অনেক বেশি উপকার করবেন। তো যাই হোক, বেডরুম খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এই বিছানা চাদরটা আমার অনেক বেশি পছন্দের একটা কালার। তো গত ব্লগে আমার অর্গানাইজিং ট্যুর ভিডিওতে বেডরুম ট্যুর ভিডিওতে সব আপুরা এই বেডরুমের বেডশিটটা অনেক বেশি পছন্দ করেছে। তো অনেক বেশি ভালো লেগেছে কালার কম্বিনেশন। তো বেসিনটাও একটু খুব সুন্দরভাবে পরিষ্কার ড্রেসিং টেবিলটাও অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার হাতে দেখতে পেয়েছেন ছোট্ট একটা মগে স্নেক প্লান্ট। তো এই মগটায় অনেক পরিমাণে গাছ লাগিয়েছি, কেন যে হয় না। তো এখন একটা গাছ লাগিয়েছি, তো মরে গেছে। তা আমি ভাবছিলাম মাটি ফেলে দেব, কিন্তু দেখি ছোট্ট একটা চারা বের হয়েছে। তো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আজকের ভিডিওটা একটু ছোট আকারে শেয়ার করেছি। আর জেরিও প্লান্ট, এটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেয়াল সেলফগুলোতে যেই মানি প্লান্ট ছিল ঝুলন্ত, সেটা আমি ব্যালকনিতে রেখে এসেছি। দেখা গেছে মশারি টানাইলে কিন্তু গাছটার সাথে বারে বারে বাতাসে লেগে যায়, এতে করে গাছটা গ্রো হতে ব্যাঘাত সৃষ্টি করবে। তার জন্য আমি ব্যালকনিতে রেখেছি। তা আমি কিন্তু অরিজিনাল প্লান্ট দিয়ে রিয়েল প্লান্ট দিয়ে সবসময় ঘর সাজাই, ঠিক আছে। তো এগুলো আবার কিন্তু সাজানোর পরে আমি ব্যালকনিতে রেখে দেই। দেখা গেছে বাসার ভিতরে গাছগুলো রাখলে একদম নিস্তেজ হয়ে যাবে। আর এই জন্যে আমার গাছগুলো এত বেশি সুন্দর থাকে। তো অনেক বেশি যত্ন করি এই গাছগুলোর পিছনে। তো বেডরুমটা একটু গুছানোর পরে কেমন লাগতেছে আপনাদের সাথে শেয়ার করে তারপর হচ্ছে চলে যাব বেসিন পরিষ্কার করার জন্য। আজকে ভিডিওর মেন টাইটেলে হচ্ছে বেসিন এরিয়া ডিপ ক্লিন করে পরিষ্কার করে নেব। তো যেটা শুরুতে বলছিলাম ভিডিওর, যে আমরা কিন্তু ভিডিওতে আপনাদের সামনে পরিষ্কার এবং খুব সুন্দর সুন্দর রেডি করা জিনিসে শেয়ার করি, কিন্তু আমাদের বাচ্চারাও একটু এলোমেলো করে। হয়তোবা কারো বাচ্চা একটু বেশি করে আর কারো বাচ্চা একটু কম করে। তো হয়তোবা আমরা গুছিয়ে তারপর আপনাদের সামনে শেয়ার করি, কিন্তু এই না যে আমাদের বাসা সবসময় এত বেশি সুন্দর থাকে। তো খেয়াল করেছেন কি না জানেন, জানি না, আমি কিন্তু নিচে হারপিক দিয়েছি আর উপরে হচ্ছে যে তাক আছে বেসিনের উপরে, এটা হচ্ছে একটা ন্যাকড়ার সাহায্যে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব। তা আমি বেসিন মাজার লুতা দিয়ে কিন্তু উপরের বেসিনের উপরের তাকটা পরিষ্কার করি না, সেটা আমি অন্য একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি। তা আমার বাসার ভিতরে কিন্তু একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে আমি অনেকগুলো ন্যাকড়া রাখি, যে কোন জিনিস দিয়ে পরিষ্কার করব। তো বাম হাতে কিন্তু বেসিন এরিয়া পরিষ্কার করে নিয়েছি। তো আমার হ্যান্ড গ্লোভস আছে, কিন্তু আমি গ্লোভস পরে তেমন একটা কাজ করতে পারি না। তো বাম হাতে আমি সবসময় বেসিন পরিষ্কার করি। তো আজকে কিন্তু
আমি আমার 2টা ওয়াশরুমে পরিষ্কার করে নিয়েছি। তো সেটা অফ ক্যামেরায় করেছি। কারণ কেন জানি ক্যামেরায় বাথরুম দেখাইতে আমার কাছে অনেক বেশি আনইজি লাগে। তো একটা আমার হাসব্যান্ড পরিষ্কার করেছে, আরেকটা আমি করেছি। তার জন্য আজকে তেমন একটা বাসার ভিডিও শেয়ার করব না। আজকে একটু ক্লিনিংয়ের কাজ করেছি। তো বেসিন এরিয়া, উপরে যে তাক, এখন এই তাকটা আমি ন্যাকড়ার সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো আমি সেটা কিন্তু ডান হাতে করেছি। আর একটু অপরিষ্কার ময়লা বেসিন আমি সবসময় বাম হাতে করি। তো আমার এই জিনিসটা নিয়ে অনেকে অনেক বেশি হাসে। তো কি আর করা, বেসিন পরিষ্কার করতে গেলে কেমন জানি একটু লাগে। সবাই যেহেতু ব্রাশ এবং থুতু ফালায়, তার জন্য আমার কাছে অনেক বেশি ঘৃণা লাগে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে একটু অন্যরকম, মানে আমার কেমন জানি একটু অপরিষ্কার জিনিস ডান হাতে ধরতে অনেক বেশি ঘৃণা লাগে। তো যাই হোক, কিছু করার নাই। তবে আমরা এই বাসায় কিন্তু নতুন উঠেছি, তার জন্য তেমন একটা পরিষ্কার করতে খারাপ লাগে না। তবে বেসিনের উপরে যে তাক, তাকে যে জিনিসগুলো ছিল, একটা ব্রাশ হোল্ডার রেখেছি, আর হচ্ছে 2টা রিয়েল মানি প্লান্ট রেখেছি। তো অর্গানাইজিং করলে সত্যি সব কিছু অনেক বেশি ভালো লাগে। আর একটা তোয়ালে রেখেছি হ্যাঙ্গিং করে। তো আমি কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে বেসিনের উপরের মিররটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই বেসিন এবং উপরের এই তাক, মিরর পরিষ্কার করতে আমার কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। হয়তোবা ভিডিওর সামনে অল্প একটু সময় আপনাদের সাথে শেয়ার করেছি। তো যে কোনো জিনিস পরিষ্কারের পিছনে অনেক বেশি সময়, ধৈর্য এবং শ্রম দিতে হয়, তাহলে অনেক বেশি পরিষ্কার হয়। এই ফাঁকে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। ওই যে বেসিন বাথরুম পরিষ্কার করেছি, তারপর গোসল করে নিয়েছি। আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একপাশে, আর এখন হচ্ছে চিকেন রান্না করব। তো সকালে আবার আমার হাসব্যান্ড কিন্তু 2টা সোনালি চিকেন নিয়ে এসেছে। তো একটা আমি ফ্রিজে তুলে রেখেছি, আর একটা এখন রান্না করব। তা আমরা কিন্তু মাছ মাংসের বাজার তেমন একটা বেশি পরিমাণে করে না। 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ বড়জোর এরকম করে। আর একটু মশলা ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি তো সবসময় ফ্রেশ মশলা দিয়ে মাংস রান্না করার চেষ্টা করি। তো এখানে আমি জিরা, আদা, রসুন আর হচ্ছে গরম মসলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো তেলের সাথে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে তারপর পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব। তো যেহেতু একটা মুরগি নিয়েছি মিডিয়াম সাইজের, এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব, আর হচ্ছে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব। তো চাইলে আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। তা আমি কিন্তু সবসময় রান্নার ভিডিওগুলো একেবারে ডিটেলসে শেয়ার করি, যাতে আমার নতুন নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিও থেকে একটু হলেও আইডিয়া নিয়ে রান্না করতে পারেন। সংসার জীবনের শুরুতে আমি এত পাকা রাঁধুনি ছিলাম না। আমার শাশুড়ি এবং ইউটিউব থেকেই কিন্তু আমি সব রান্নাগুলো শিখেছি। এখন আমি চাই আমার ভিডিও থেকে একটু হলেও সব আপুরা অনেক বেশি উপকৃত হন। তো তার জন্যেই কিন্তু রান্নার ভিডিওগুলো আমি সবসময় ডিটেলসে শেয়ার করি। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা আলু আর হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম। তো মানে চিকেন এবং গরুর মাংসের সাথে আলু দিলে আমার ছোট মেয়ে আর এবং ছেলে অনেক বেশি পছন্দ করে। তো আমি একটা আলু দিয়েছি। তো এর ফাঁকে কিন্তু আমি বেলে মাছ নামিয়ে নিয়েছি, সেটা ধুইয়ে তারপর মিষ্টি কুমড়াও ধুয়ে নিয়েছি। তো ফাঁকে ফাঁকে কিন্তু মানে চিকেন রান্নাটা শেয়ার করতেছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি ফাঁকে ফাঁকে মাছ ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। ওই যে বললাম বেলে মাছ এবং মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো এই তো একটুখানি পানি দিয়ে আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোটা যত বেশি ভালো হবে, মাংসের স্বাদ তত বেশি হবে। তো আমি একসাথে গরম ফুটন্ত পানি অ্যাড করব, মানে ঝোলের পানি। তো সবসময় আমি দেশি মুরগি এবং সোনালী মুরগি রান্না করলে একসাথে গরম ফুটন্ত ঝোলের পানি অ্যাড করি। ডাবল পানি দিলে আমার কাছে মাংস রান্না তেমন একটা ভালো লাগে না। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আরও দেখতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি ফ্রি সময়ে আমার ভিডিওগুলো দেখে উপভোগ করতে পারবেন। তো এই তো জলের পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর হচ্ছে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু ফুটে গেছে। আমি গড় দিয়ে নেব। তো আমরা তো সবসময় কিন্তু দেশি চালের ভাত রান্না করি। এটা আমার শাশুড়ি আমার জন্য পাঠায়, যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি 2 বাড়িতে কৃষিকাজ করে।
তো চালটা আমরা খুব কমে কিনি। তো আমরা কিন্তু দেশি মোটা চালে খাই। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর আমিও কিন্তু কিনা মিনিকেট বা গুটি সন্না চাল কোনোটাই খেতে পারি না। তো মাংস রান্নাটা হয়ে গেছে। তো আমি একটু লবণ চেখে দেখলাম। তো মাঝে মধ্যে কিন্তু লবণ চেখে দেওয়া লাগে না। আমি এমনিতে বুঝি কোন তরকারিতে কতটুকু পরিমাণ লবণ লাগে। তো তারপরও দেখি একেবারে ঠিকঠাক মতো হয়েছে। তারপরে একটু দেখলাম। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুনের সাথে একটু জিরা আর একটু আদা বাটা দিয়েছি। ওই যে ব্লেন্ডার করে রেখেছি। তারপর কষিয়ে মশলাটা হলুদ মরিচ দিয়েছি ১.৫ টেবিল চামচ করে। তাও যেহেতু তরকারি এবং মাছের পরিমাণটা একটু বেশি, তো বেলে মাছটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু মাছ ভুনা তেমন একটা খেতে পারি না। একটু তরকারি দিলে আমার কাছে মাছ অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বেলে মাছ বরবটি, টমেটো এবং আলু দিয়ে সবচেয়ে বেশি সুন্দর হয়। তো আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে ১ম বার রান্না করলাম। তো এত বেশি দুর্দান্ত হয়েছে যেহেতু খাবারটা আগে খেয়েছি। তো মাছটা কষিয়ে কিন্তু আমি তুলে রেখেছি। তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা মশলার সাথে মানে ঝোলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়া একেবারে নরম হয়ে গেছে। যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া, তো আপনারা চাইলে এভাবে বেলে মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে পারেন। তো খেতে অনেক বেশি মজা লাগে। তো ওই যে বললাম ভুনা মাছটা তেমন একটা আমার খেতে একদম পছন্দ লাগে না। আমার বাসার ভিতরে কিন্তু আমার ছেলে তেমন একটা তরকারি পছন্দ করে না। আর আমার মেয়ে, আমি, আমার হাসব্যান্ড তরকারি অনেক বেশি পছন্দ করি। তো যেহেতু মুরগির সাথে তেমন একটা তরকারি দেই নাই, তার জন্য বেলে মাছের সাথে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। তো বিশ্বাস করেন মুরগির মাংসের চেয়েও এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। তো আমার বেলে মাছ রান্নাটাও হয়ে গেছে। তো আজকে ২ টা তরকারি রান্না করেছি। অলরেডি আমার হাসব্যান্ড কিন্তু কলেজ থেকে চলে এসেছে। তো উনি খাবারের জন্য কিন্তু বসে আছে। আর ছেলে যেহেতু কোচিং মানে ৩টা থেকে ৪টা থেকে শুরু হবে, তো খাবারটা ওদেরকে দিয়ে দেব। তো এখন হচ্ছে আমি রান্নাগুলো বাটিতে সার্ভ করে নেব। তো আমার ২ টা রেসিপি রান্না মানে ২ টা রেসিপি কেমন হয়েছে, মানে ২ টা তরকারি রান্না কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন কনটেন্ট নিয়ে হাজির হতে পারি। তো সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।